সারপ্রাইজ দিতে যেয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো রেডি হয়ে গেলাম, আসলে কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। আজ নওশিনের জন্মদিন ছিল, তুমি এটা খুবই মন খারাপ করে নিয়েছিল। এদিকে নওশিনের আব্বু তো আরিচা গেছে। তো রেডি হওয়ার পর দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে। আসলে আমরা কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, আমি আর আমার দেবরের ছেলে ভাবলাম যে ঢাকাতে চলে যাব নওশিনের ওইখানে, কারণ মেয়েটা খুব মন খারাপ করতেছে। তো এই যে রেডি হয়ে বের হয়ে গেছি, তখনই বৃষ্টি থামছে। তো আমরা দুজন চলে যাচ্ছি। এদিকে নওশিনের আব্বুকে কিন্তু আমি বলি নাই। আমি ভাবছি যে আমি ওইখানে যাওয়ার পর যেহেতু আরিচা আছে, ওইখান দিয়েই হচ্ছে ঢাকাতে চলে আসবে নওশিনের বাসায়। তো এইভাবে আমি বের হয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই যে রাস্তায় চলে আসলাম। তো কিছু সময় গাড়ির জন্য অপেক্ষা করতেছি, অনেক সময় নিচ্ছে গাড়ি আসতে। আমি যে ঢাকাতে যাচ্ছি সে কথা নওশিনকেও বলি নাই, নওশিনের বাসায় যাচ্ছি। আর হচ্ছে নওশিন হচ্ছে ফোন দিছে, আমি বলছি কয়দিনের মধ্যেই আসবো। এদিকে হচ্ছে নওশিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু নওশিনকে বলি নাই। নওশিন বারবার বললো আম্মু আজকে আসো, আমার জন্মদিন, আমার খুব খারাপ লাগতেছে। আমি বলছি না, আমি আজকে যাবো না, কয়দিন পর যাবো। আসলে আমি কিন্তু বের হয়েছি, তখনও এই কথা বলছি। তো গাড়ি আসতে দেরি হচ্ছে। পাশে কৃষ্ণচূড়া ফুল ছিল, একটু দেখতেছি। আমার কাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল খুবই ভালো লাগে, এত সুন্দর দেখতে। তো আর বললাম যে যেহেতু গাড়ি দেরি করে আসতেছে, এখানে একটু হচ্ছে ফুলগুলো উঠায় নেই। তো অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল। এর মধ্যে কিন্তু গাড়ি চলে আসছে। আমি ফুল ছিঁড়তে ছিঁড়তে আমার দেবরের ছেলে বলতেছে আসো চাচি আম্মা, গাড়ি চলে আসছে। তো আমি কিছু ফুল ছিঁড়ে নিলাম, আমার কাছে এত ভালো লাগে। এই যে গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে পড়লাম। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, কারণ হুট করেই কিন্তু ডিসিশনটা নিছি। যাওয়ার কথা ছিল না, বলছিলাম যে অন্যদিন যাবো, 2-1 দিন পর। কিন্তু কেন জানি খুবই খারাপ লাগা নিয়েছিল, কারণ নওশিন বারবার বলা নিয়েছিল যে আম্মু আমার আজকে জন্মদিন, তোমাদের কথা খুব মনে পড়তেছে। এই জন্য ভাবলাম যে হুট করে গাড়ির টিকিট করে বেরিয়ে পড়লাম। তো এই যে চলে আসছে কিন্তু ঢাকার মধ্যে। আর খুবই ভালো লাগতেছে যে যখন নওশিনের সাথে দেখা হবে অনেক ভালো লাগবে। তো এই যে এই এরিয়াতে আসলে আমি বুঝতে পারি নওশিনের বাসার কাছাকাছি চলে আসছে। আসলে আমি ঢাকাতে ওইভাবে আসা হয় না, এই জন্য আমি কিন্তু রাস্তাঘাট অত ভালো চিনি না। তো নেমে পড়লাম, এই যে বসুন্ধরার মধ্যে চলে আসছি। আমার দেবরের ছেলে আর আমার মেয়ে 2.5 মাসের ছোট বড়। নওশিন হচ্ছে বড় 2.5 মাসের। আমার দেবরের ছেলের নাম হচ্ছে রাফিন, ওরও খুব আগ্রহ। আসলে দুজনে পিটি পিটি হওয়াতে ওদের খুব মায়া। রাফিনও বলতেছে চাচাম্মা চলো যাই, আমরা যাওয়াতে নওশিন অনেক খুশি হবে। তো আমরা যখন বাসার কাছাকাছি চলে আসছে, আমাদের জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ওই যে রাফিন ওই মোটরসাইকেলে উঠছে, ওইটাই আমাদের জামাই। তো বাসায় ঢোকার পর যে এই ঘটনা ঘটবে আমি কল্পনাও করি নাই। দিদি তুমি এইখানে, এই নষ্টপু, তোমরা কি আমাকে সারপ্রাইজ দিলে নাকি? তুমি মনে করছো তুমি আমার সারপ্রাইজ দিবে? দেখছো আমি কি তোমার কাণ্ড, লাগি আরিসার থেকে ঢাকা এসে বসে আছি মেয়ের বাড়িতে। কি সারপ্রাইজ কারবার! আমি এই মাত্র আসলাম মেয়ের বাসায় মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এসে দেখেছি এরা দুজন। বলো না যে তুমি কোথায় আসছো। আমি আম্মার কাছে শুনছি তুমি সিরাজগঞ্জ থেকে মেয়ের বাড়িতে। তোমাকে তো বলি নাই আমি নওশিনকে সারপ্রাইজ দেবো, আর তুমি এইখানে এসে বসে আছো। এই দিদি তুমি আমাকে বলো নাই কেন? আমি না